ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়ে মুখরিত দেশের সীমান্তবর্তী জেলা শেরপুরের গারোপাহাড় বেষ্টিত নৈসর্গিক লীলাভূমি গজনী অবকাশ। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন হাজার হাজার পর্যটক। মাঝারি শীতের এই আমেজে যেন তিল ধাওয়ারের ঠাঁই নেই অরণ্যকন্যা গজনী অবকাশে। দূর দূরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা যেমনই মুগ্ধ হচ্ছেন প্রকৃতিতে, তেমনি পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবের কথাও জানাচ্ছেন। টুরিস্ট পুলিশ, হোটেল মোটেল ও রিসোর্ট সহ অন্যান্য সুযোগ সুবিধা যোগ করলে দর্শনার্থী আরও বাড়বে বলে প্রত্যাশা তাদের। চ্যানেল বাংলার ক্যামেরায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গজনী এলাকায় শাল, গজারি আর নানা প্রজাতির সবুজে মোড়ানো পাহাড়ি প্রকৃতিতে প্রায় 90 একর জায়গা জুড়ে 1993 সালে গড়ে তোলা হয় গজনী অবকাশ কেন্দ্র। নিরাপত্তার কারণে অবকাশ যাপনের সুযোগ না থাকলেও জেলা প্রশাসনের উদ্যোগে প্রকৃতির রানী গজনীকে আকর্ষণীয় করতে কৃত্রিমভাবে তৈরি করা হয় লেক ভিউ প্যান্টাগন, বোট ক্লাব, পদ্মশিরি, অবকাশ কেন্দ্র, ড্রাগন টানেল ও স্মৃতিসৌধ সহ বিভিন্ন স্থাপনা এবং ডাইনোসর, জিরাফ, মৎস্যকন্যা, বাঘ ও হাতি সহ বিভিন্ন ভাস্কর্য। ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করতে রয়েছে আলোকের ঝর্ণাধারা, শিশুদের চক্ষুলোপী চিলড্রেন পার্ক, মিনি চিড়িয়াখানা, ক্যাবল কার, ঝুলন্ত ব্রিজ, জিপলাইন, ভাসমান সেতু, ওয়াটার পার্ক, ওয়াটার কিংডম, আনন্দ পার্ক, গারো মা ভিলেজ সহ অসংখ্য আকর্ষণীয় স্থাপনা। প্রথম আসছি, আসার পরে ভালোই লাগলো। মোটামুটি পরিবেশ অনেক সুন্দর, মনোমুগ্ধকর, প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। আমি কয়েকবারই আসছি গজনীতে। আজকে আমি আমার পরিবার নিয়ে আসছি। খুব সুন্দর পরিবেশ, তো পরিবেশ চতুর্দিকে খুব সুন্দর, প্রাকৃতিক দৃশ্য তো সবারই মন জোড়ায় যায়। সম্প্রতি জেলা প্রশাসন এবং ব্যক্তি উদ্যোগে নতুন নতুন রাইড ও স্থাপনা করায় অনেকটা মুখ থুবড়ে পড়া গজনীতে অন্যান্য বছরের তুলনায় এবার বেড়েছে দর্শনার্থী, বেড়েছে ব্যবসা বাণিজ্য। তবে গজনীতে যাওয়ার রাস্তাটি সরু হওয়ায় তা প্রশস্ত করার দাবি তাদের। রয়েছে বিদ্যুতের সমস্যা। আমি ঢাকা থেকে এখানে বেড়াতে আসছি, জায়গাটা অনেক সুন্দর, আমরা ঘুরলাম, আসলে পরিদর্শন করলাম, অনেক ভালো লাগলো। এখানে মনে করেন যে বাচ্চাদের জন্য ঘোরা বাদেও আর কিছু রাইড থাকলে হয়তো বাচ্চারা আরেকটু এনজয় করতে পারে। অনেক হাঁটাহাঁটির পর যখন ক্লান্ত হয়ে যায়, এখানে বসে রেস্ট করার জন্য পর্যাপ্ত পানি খাওয়ার যে একটা ব্যবস্থা নাই। ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে পর্যাপ্ত ওয়াশরুম, সুপেয় পানির ব্যবস্থা, হোটেল মোটেল, রিসোর্ট সহ নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশের ব্যবস্থা থাকলে গজনী অবকাশ আরও আকর্ষণীয় হবে এবং দর্শনার্থী বাড়বে বলে জানিয়েছেন দর্শনার্থীরা। গজনী অবকাশটা যে সুন্দর এলাকাটা, পাহাড়ি অঞ্চল, কিন্তু আমরা ওরকম উপভোগ করতে পারতেছি না। পরিবেশ আরো সুন্দর লাগবে, সরকারি ব্যবস্থাটা একটু আছে, এটা আরো সৌন্দর্য করতে হবে। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে যে গজনীটা অনেক সুন্দর, দেখার মতো অনেক জায়গা আছে। পানি নাই, এখানে পানি কিনে খেতে হয়। আবার সরকারি ভাবে যদি বসার জায়গা থাকতো তাহলে একটু ভালো লাগতো। গারো মা ভিলেজ এবং কি আলোকের ঝর্ণাধারায় যেহেতু আমাদের টাকা দিতে হয়, তাহলে সেই বিষয়টা যদি উন্মুক্ত থাকতো তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হতো। সিজন শুরু হয়ে গেছে, আমরা মোটামুটি এখন ভালো পর্যটন পাচ্ছি এবং পর্যটনে আমাদের বেশ কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলির মধ্যে রয়েছে সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তাটা আমাদের চাপায়, একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি কাটিয়ে যাওয়ার মতো অবস্থান নাই। তারপরে আমাদের বিদ্যুতের সমস্যা। পানি, বিদ্যুৎ, রাস্তা ও টুরিস্ট পুলিশ নিয়োগ এবং মোটেল স্থাপন সহ দর্শনার্থীদের সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধিতে উদ্যোগের কথা জানিয়েছেন ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানির একটা সমস্যা রয়েছে, এই পানির সমস্যা দূরীকরণের জন্য আমরা একটি সাবমার্সিবল পাম্প স্থাপন করার পরিকল্পনা নিচ্ছি এবং গজনী অবকাশ আমরা ইতিমধ্যে সেটা টেন্ডার প্রক্রিয়ার কাজ সম্পন্ন করেছি এবং বিদ্যুতের যে সমস্যাটা সেগুলো দূরীকরণের জন্য আমরা পর্যটন এলাকা হিসেবে স্পেশালি কিভাবে সেটা আরো বেশি বিদ্যুৎ সরবরাহ করা যেতে পারে সেই বিষয় নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। পাশাপাশি দূরবর্তী এলাকা থেকে যে সকল পর্যটক এখানে আসেন তাদের থাকার জন্য আমরা পর্যটন মোটেল স্থাপন করার বিষয়ে আমরা পর্যটন কর্পোরেশনকে ইতিমধ্যে আমরা পত্র দিয়েছি। টুরিস্ট পুলিশ এখানে আনার জন্য আমরা জেলা প্রশাসক স্যারের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে এবং তারা পরিদর্শন করে গিয়েছেন। টুরিস্ট পুলিশের নিরাপত্তা সহ দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধি করে গজনীকে করা হবে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র, এমন প্রত্যাশা সকলের। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।